वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। वो सोने से कंकर वो चांदी से माटी नजर में बसाने को दिल चाहता है। वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। जो पूछा नबी ने कि कुछ घर पे छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों पे आया वह माल दौलत क्या है हकीकत। वह माल दौलत क्या है हकीकत। আমার ভাইয়েরা নওজোয়ান তরুণেরা ও সোনার চাঁদ মানিকেরা যে কথা আপনাদের সম্মুখে আলোচনা করতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন মানুষেরা কি মনে করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অনর্থক সৃষ্টি করেছি। না না না, আমি আল্লাহ পাক ছোট কীট পতঙ্গ থেকে পোকামাকড় থেকে হিংস্র বাঘ ভাল্লুক থেকে শুরু করে বিষাক্ত সাপ শুধু নয়, আমি আল্লাহ ছোট্ট চড়াই পাখি সৃষ্টি করেছি। এর পিছনে কোনো না কোনো কারণ আছে। মুসলমান আমার ভাইজানেরা নওজোয়ান তরুণেরা সোনার চাঁদ মানিকেরা 1958 সালের একটা ঘটনা বলি। তৎকালীন চীনের প্রেসিডেন্টের নাম ছিল মাও জেদং। এই মাও জেদং মনে মনে ভাবতে লেগেছে যে চীনকে আমি অর্থনীতিতে বিশ্বের মধ্যে 1 নম্বর ঘোষণা করব, 1 নম্বর আমি তৈরি করব। তার জন্য চীনে যে আপনার কিনা অনর্থক অমূলক অনৈতিক যে জিনিসগুলো আছে যেগুলো চীনের অর্থনীতিতে কোনো ভূমিকা রাখে না, চীনের জিডিপিতে কোনো ভূমিকা রাখে না, এইরকম সমস্ত অনৈতিক জিনিসগুলোকে আমি ধ্বংস করে দেব। মাও জেদং যখন তার অফিসে বসে বসে এই কথাটা ভাবতে লেগেছে, হঠাৎ করে দেখা গেল ছোট্ট একটা চড়াই পাখি উড়ে এসে তার অফিসের টেবিলের উপরে বসে পড়েছে। আর তৎকালীন চীনের প্রেসিডেন্ট ওই চড়াই পাখিকে দেখে মনে মনে ভাবলো, আহারে এই চড়াই পাখি দেশের অর্থনীতিতে কি ভূমিকা পালন করে? না 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 না, এই চড়াই পাখির তো কোনো ভূমিকা নেই। এই চীন থেকে যত চড়াই পাখি আছে সবগুলোকে নিশ্চিহ্ন নির্মূল করে দিতে হবে, চড়াই পাখির বংশটাকে নির্বংশ করে দিতে হবে। তার অর্থমন্ত্রীকে ডাকা হলো, তাকে জিজ্ঞাসা করলেন একটা চড়াই পাখি বছরে কতটা শস্য দানা খায়? তার অর্থমন্ত্রী বললেন জাহাপানা, একটা চড়াই পাখি বছরে 4 কেজি থেকে 4.5 কেজি শস্য দানা খেয়ে ফেলে। অর্থাৎ আপনার দেশে আমাদের দেশে আমাদের রাষ্ট্রে যে চড়াই পাখি আছে 1 বছরে 60,000 মানুষের খাদ্য খেয়ে ফেলে। ওই সময় মাও জেদংয়ের মাথাটা ঘুরে গেল যে চড়াই পাখির কোনো ভূমিকা নেই দেশের অর্থনীতিতে, সেই চড়াই পাখি 60,000 মানুষের খাদ্য খেয়ে নেবে, এটা তো মেনে নেওয়া যায় না। শোনো শোনো শোনো, আমি তোমাদের হুকুম দিলাম লোক লস্কর লাগিয়ে আল্লাহ পাকের সৃষ্টি
সৃষ্টি ছোট্ট চড়াই পাখিকে তোমরা নিধন করো। ইতিহাসের পাতায় এই যে কর্মযজ্ঞ, এটাকে নাম দেওয়া হয়েছিল দ্য গ্রেট স্প্যারো ক্যাম্পেইন, চড়াই নিধন যজ্ঞ এটার নাম দেওয়া হয়েছিল। যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল তাদের নাম দেওয়া হয়েছিল দ্য স্প্যারো আর্মি। এইভাবে দেখা গেল মানুষেরা আপনার কিনা চীনের সৈন্য বাহিনী লেগে গেল আল্লাহর সৃষ্টি চড়াই পাখিকে চিরতরে তারা মুছে দেবে। একটা দুটো করে মারতে মারতে কোটি 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 চড়াই পাখিকে ধ্বংস করে দিল। কিন্তু আল্লাহর কোরআন বলছে, না রে বান্দা, আমি আল্লাহ তো কোনো কিছু অনর্থক সৃষ্টি করিনি। চীনের প্রেসিডেন্ট তো এটা বুঝতে পারলেন না আল্লাহর কি অভিসন্ধি, কি নিগূঢ় রহস্য লুকিয়ে আছে চড়াই পাখির সৃষ্টিতে। কান খুলে শুনে রেখে দিয়ে এই চড়াই পাখি মেরে দেওয়ার কারণে 1958 সালে চীনে একটা ভয়াবহ মড়ক এসেছিল, দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। খাওয়ার অসুবিধায় আপনার কিনা 3 থেকে 3.5 কোটি মানুষ মারা গিয়েছিল। আমাকে প্রশ্ন করতে পারেন, চড়াই পাখি নিধনের সাথে মানুষের মৌতের কি সম্পর্ক? জি না, না। আল্লাহর সিস্টেমটাকে যদি আপনি বদলে দিতে চান, আল্লাহ পাকের গজব আপনার প্রতি নেমে আসবে। বৈজ্ঞানিক কারণটা কি আছে আমি তো বললে এটা তো মানবেন না। আপনারা তো উচ্চ শিক্ষিত মানুষ, আপনারও সব কিছু যুক্তি দিয়ে, লজিক দিয়ে, সায়েন্স দিয়ে বিচার করে। শোনেন, এবার লজিক বলি, সায়েন্স বলি। একটা চড়াই পাখি সে শুধু শস্য দানা খায় না, একটা চড়াই পাখি শুধু শস্য দানা খায় না, বলকি ছোট ছোট যে পোকা মাকড় আছে সেগুলো খেয়েও সে শেষ করে দেয়। কিন্তু যখন দেশ থেকে চড়াই পাখিগুলোকে মাইনাস করে দেওয়া হলো, আউট করে দেওয়া হলো, এইবারে দেখা গেল ওই শস্য দানা হয়তো চড়াই পাখি খাচ্ছে না, কিন্তু কোটি 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 পোকা তারা ওই শস্য দানাগুলো খেয়ে শেষ করে দিল। খেতে এত পরিমাণ পোকামাকড়ের আমদানি হলো, সেই বছর চীনের মানুষ একটাও ফসল ঘরে তুলতে পারলো না। পোকামাকড়ে সব ফসলগুলো শেষ করে দিয়েছে। আল্লাহর সৃষ্টিকে আপনি যদি অনর্থক মনে করেন, আল্লাহর সৃষ্টিটাকে যদি আপনি অনর্থক অমূলক মনে করেন, কি ক্ষতি হতে পারে তৎকালীন চীনের প্রেসিডেন্ট হাড়ে হাড়ে উপলব্ধি করতে পেরেছিলেন। কেননা আল্লাহর সৃষ্টিকে ধ্বংস করে পক্ষান্তরে তার দেশকে সে ধ্বংস করে দিয়েছিল। কোটি 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 মানুষ মৃত্যুবরণ করেছিল। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে ছোট্ট চড়াই পাখির ভূমিকা রেখেছে, আপনি তো সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আপনার সম্বন্ধে আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহর কোরআন খুলুন, 30 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা 3, 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम বিশ্বের মনুষ্যদিগকে আমি আল্লাহ সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর জীবকে আল্লাহ সৃষ্টি করেছেন একটা কারণে। আপনাকে আমাকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন, এটাই হলো কোশ্চেন। আল্লাহর কোরআন দেখুন, 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা, সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন। বান্দারে, দুনিয়ার জমিনে আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি রে, আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি মানুষের উপকারে, তবে মানুষ জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা
ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর ইনসানকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আজকে একটাবার বুকে হাত দিয়ে বলুন, আল্লাহ পাক যে উদ্দেশ্যে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্য আপনি কতটা ফুলফিল করতে পেরেছেন, কতটা পূরণ করতে পেরেছেন? আজকে আমরা ইবাদত, যেটা আমাদের জীবনের মুখ্য কাজ হওয়া দরকার ছিল, সেটাকে আমরা গৌণ করে দিয়েছি। আজকে আমাদের সমাজের মানুষ, তাদেরকে যদি ইবাদতের কথা বলা হয়, তারা একটা কথা বলে, এখনো অনেক সময় আছে, কথা ঠিক না ভুল? যেন একেবারে সার্টিফিকেট নিয়ে এসেছে, আমি 100 বছর বয়সে মারা যাব, আমি 80 বছর বয়সে কি ইবাদত করব? জি না না না, আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার তো কোনো সিরিয়াল নেই। আসার সময় দাদু আগে এসেছে, পরে বাপ এসেছে, তারপরে ছেলে, তারপরে নাতিপুতি, কিন্তু যাওয়ার সময় দেখা গেল বাপ আগে চলে গেল, ছেলে আগে চলে গেল, নাতি আগে চলে গেল, দাদু পরে গেল। এরকম হয় না? না ভাইজান আমার বন্ধুরা, তাই আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। আর দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত ব্যতীত আমরা সব কিছু করছি, ইবাদতের বেলা আমাদের সময় নেই। ছোট্ট একটা ঘটনা বলি, আজকে যদি বিশেষ করে আমাদের সামান্য টাকা পয়সা হয়ে যায়, আমরা তো ধরাকে সরা জ্ঞান করতে শুরু করি। ভাইজান আমার বন্ধুরা, ও সোনার চাঁদ মানিকেরা, আমার আম্মাজান বোনেরা, কান খুলে শুনে রেখে দিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়ে যখন তিনি রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান, ওই সময় হিমস নামক সিরিয়ার একটা শহর ছিল, সিরিয়ার একটা শহর ছিল, নাম হলো হিমস। ওই হিমস শহরের গভর্নর করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার একজন রাসূলের সাহাবীকে দায়িত্ব দিলেন। সাহাবীর নাম হলো সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দায়িত্বভার গ্রহণ করে হিমসের শাসন কার্য চালাতে লাগলেন। কয়েক বছর অতিবাহিত হয়ে যাবার পরে হিমসের কিছু মানুষ মদিনা শরীফে এসেছে হজ করার উদ্দেশ্যে। মক্কা শরীফে হজ করলেন, বিশ্ব নবীর মাজারখানা জিয়ারত করতে মদিনা শরীফে আসলেন। ওখানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সাথে হিমসের কিছু বাসিন্দা, কিছু ব্যক্তিবর্গের সাক্ষাৎ হয়ে গেল। ওই সময় আপনার কিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমস নগরীর মানুষদেরকে জিজ্ঞাসা করলো, ও হিমসবাসী, তোমরা আমাকে বলো, তোমাদের কাছে যে গভর্নর আমি নিয়োগ করেছি, সে তোমাদের সাথে কেমন আচরণ করছে, তার শাসন কার্য কেমন, তার বিচার কার্য কেমন, সে বিষয়ে আমাকে একটু তথ্য তোমরা প্রদান করো। ওই মানুষগুলো বলেছিলেন, ও খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন, আমাদের যে গভর্নর সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বড্ড ভালো মানুষ বটে, তবে তার মধ্যে 4টি মাইনাস পয়েন্ট আছে। কটা বললাম? একটু কথা বলেন, কটা বললাম? 4টি মাইনাস পয়েন্ট আছে। 1 নম্বরে, আমাদের গভর্নর আপনার দ্বারা নিয়োজিত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন দেখেছি তিনি যখন বিচার কার্য, তিনি যখন রাজ দরবারে বসেন, তিনি দেরি করে বসেন, প্রায় সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়, তারপরে তিনি রাজ দরবারে আসেন। এটা হলো 1 নম্বর অভিযোগ। 2 নম্বর অভিযোগ, আপনার দ্বারা নিয়োজিত গভর্নর রাত্রে ডাকলে
সাড়া দেয় না, আমাদের কোনো সাহায্য করে না। 3 নম্বর অভিযোগ, মাসে একদিন তিনি গায়েব হয়ে যায়, আমরা তাকে কোথাও খুঁজে পাই না, বলকে একটা দিন রাজ দরবারে তিনি আসেন না। 4 নম্বর সমস্যা হলো ওনার বোধহয় মাথায় একটু প্রবলেম আছে, মাঝে মাঝে আমরা দেখতে পাই তার মাথায় যেন সিট, মাথায় বোধহয় সিট আছে, মাঝে মাঝে উন্মাদ পাগলের মতো আচরণ করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিযোগ শোনার সঙ্গে সঙ্গে ওই মানুষগুলোকে নিয়ে হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উপস্থিত হয়ে গেলেন। ও সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তোমাকে যোগ্য মনে করে আমি এই চেয়ারটা তোমাকে দিয়েছিলাম, আজকে তোমার নগরের মানুষ গিয়ে আমার কাছে অভিযোগ জানাবে, এটা তো আমি আশা করিনি। এর কারণটা কি, এর কৈফিয়ত তোমাকে দিতে হবে। সাঈদ ইবনে আমির আল জুমাহি বলেছিলেন, ও খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন, বলেন 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 আমার প্রতি আমার নাগরিকদের কি অভিযোগ আছে? তোমার প্রতি 1 নম্বর অভিযোগ হলো তুমি কি এমন রাজকার্য করো, প্রতিদিন তুমি রাজ দরবারে কেন দেরি করে আসো? তুমি কি জানো না এই হিমস নগরীর চাকর করে তোমাকে পাঠানো হয়েছে, হিমস নগরের দায়িত্ব তো তোমার উপরে অর্পণ করা হয়েছে, তুমি কেন দেরি করে আসো? এটাই তো তোমার মেন কাজ। বলছে খলিফাতুল মুসলিমিন ও আমিরুল মুমিনিন, আপনার কথার মধ্যে তো জবাব লুকিয়ে আছে। বলছে কেমন করে? আপনি আমাকে নিয়োগ করেছেন মানুষের সেবার জন্য, সুতরাং আমাকে সেবা করবে কে? আমি তো মানুষের সেবায় নিয়োজিত, তাই আমার নিজের কাজটা নিজেকেই করতে হয়, তাই প্রতিদিন আসতে একটু দেরি হয়ে যায়। 2 নম্বর অভিযোগ, তুমি একটা দিন মাসে গায়েব হয়ে যাও, কোথায় চলে যাও? আমাকে হুকুম দাও, আমাকে তুমি জবাব দাও। ওই সময় সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, শোনেন, একটা দিন আমি রাজ দরবারে আসি না, আমার একটা মাত্র পোশাক। কে বলছে? বর্তমান জমানায় আমাদের যেমন রাজ্যে রাজ্যে মুখ্যমন্ত্রী সিএম হয়, চিফ মিনিস্টার, ঠিক তদ্রূপ ভাবে ইনিও কিন্তু একটা চিফ মিনিস্টার। জামার সংখ্যা কটা? একটা। বলছে মাসে একটা দিন ওই জামাটা আমি পরিষ্কার করে শুকাতে দিই, আর একটা দিন আমি আমার সংসারের জন্য বাজার করতে যাই, ওই জন্য মাসে একদিন আমরা উপস্থিত হতে পারি না। আমরা সকালে বাজারে যাই আর বিকালে বাজারে যাই, অথচ আল্লাহর রাসূল জানিয়ে দিয়েছেন এই পৃথিবীর জমিনে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। বলেন সুবহানাল্লাহ। আমরা তো বাজারে সময় কম, দিন মসজিদে বেশি বসে থাকি। ইমাম সাহেব বড় কিরাত পড়লেও অসুবিধে নেই, ঠিক কিনা? বড় দোয়া করলে আপনাদের এখানে অসুবিধা হয় কিনা? আপনাদের এলাকার মানুষ ভালো, তবে আমাদের এলাকায় যদি ইমাম সাহেব একটু বড় কিরাত ধরেছে, বাইরে এসে টুপিটা পকেটে রেখে তালবো সয়াকা দিয়ে শুরু হয়ে যাবে, কোনো টাইম জ্ঞান নেই, এতক্ষণ দাঁড়ানো যায় কিনা? মুসলমান আমার ভাই জানেরা, ভুল আমায় বুঝবেন না। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটা দিন মাসে আমি বাজার করে নিজের জামাটা কেচে দেই, আর তার জন্য আমি একটা দিন উপস্থিত হতে পারি না। ওই সময় তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি মাঝে মাঝে পাগলের মতো আচরণ করো কেন? তোমাকে তো দেখিনি, তোমাকে তো আমি জ্ঞানী ছেলে বলে জানি, তোমাকে তো শিক্ষিত বলে জানি, এরকম পাগলের মতো আচরণ কেন করো? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর।
दुरूद शरीफ अल्लाहुम्मा सल्लि अला व अला आलि सय्यिदिना আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় কবে আসবে মদিনার পয়গাম গায়ে বাঁধব হাজিদের ইহরাম কবে আসবে মদিনার পয়গাম গায়ে বাঁধব হাজিদের ইহরাম আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখব সবজে গুম্বাদ আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখব সবজে গুম্বাদ আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুসলমান আমার ভাইয়েরা নওজোয়ান তরুণেরা সোনার চাঁদ মানিকেরা ও আমার রমজান বোনেরা কানো খুলে শুনে রেখে দিন যে কথা আপনাদেরকে আমি বলছিলাম সাঈদ ইবনে আমির আল জুমাহিকে হযরত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিজ্ঞাসা করলেন ও বাবা সাঈদ ইবনে আমির মাঝে মাঝে উম্মাদের মতো আচরণ কেন করো ওই সময় সাঈদ ইবনে আমির আল জুমাহি বলেছিলেন ও খলিফাতুল মুসলিমিন আমি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ হতে দেখেছি আমি তখন মুশরিক ছিলাম আমি তখন ঈমান আনিনি আমি দেখতেছিলাম যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক একটা অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা হচ্ছে আর তাকে জিজ্ঞাসা করা হচ্ছে খুবাইব তুমি একটা বারো বলো তোমার জানের বিনিময়ে রাসূলকে আমরা মৃত্যুদণ্ড দেব এটা যদি তুমি একটা বার জবান দিয়ে বলো আমরা তোমাকে ছেড়ে দেব ইয়া আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি সাঈদ ইবনে আমির আল জুমাহি নিজ কানে শুনেছিলাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যদি বলা হয় রাসূলের পায়ে ছোট্ট একটা কাঁটা ফুটবে আর সেই কাঁটা ফোটার বিনিময়ে আমার জানটাকে বকশিশ দেওয়া হবে আমার প্রাণ ভিক্ষা দেওয়া হবে তথাপিও আমি চাইবো না আমার জানের বিনিময়ে হলেও আমার রাসূলুল্লাহর পায়ে একটা কাঁটা ফুটুক একবার জোরে বলুন সুবহানাল্লাহ সাঈদ ইবনে আমির বলেছিলেন ও আমিরুল মুমিনিন আমি এই দৃশ্য দেখেছিলাম আর আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি যখনই খুবাইবের ঈমান দীপ্ত কথাটা আমার কানে বাজে আমি পাগল উন্মাদ হয়ে যাই আরে কেউ এমন ভাবে নবীকে ভালোবাসতে পারে
আমি তো পারিনি, আমি কি রাসূলুল্লাহর শাফাআত পাবো? এই কথা ভাবতে ভাবতে মাঝে মাঝে আমি পাগল উন্মাদ হয়ে যাই। আমি আপনাদেরকে যেটা বোঝাচ্ছিলাম, যে কথার জন্য এই ঘটনার অবতারণা, যে আল্লাহ পাক আমাদের ইবাদত করার জন্য পাঠিয়েছেন। আর সাঈদ ইবনে আমির আল জুমাহি তার রাজ্যের মানুষের, তার শহরের নগরের মানুষের অভিযোগ ছিল যে সাঈদ ইবনে আমির, চারটি অভিযোগের মধ্যে একটা অভিযোগ ছিল রাত্রে ডাকলে তার সাড়া পাওয়া যায় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, ও বাবা সাঈদ ইবনে আমির আল জুমাহি, আমাকে বলো রাত্রে ডাকলে কেন সাড়া দাও না? ওই সময় সাঈদ ইবনে আমির আল জুমাহি বলেছিলেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি আমার জিন্দেগিটা দুই ভাগে ভাগ করেছি। আমি দিনের বেলায় মানুষের গোলামি করি বটে, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি বটে, তবে যখন রাত হয়ে যায় আমি আমার মালিকের গোলামিতে লেগে যাই, আমি আল্লাহ পাকের সিজদায় অবনত হয়ে যাই। আমি দিনের বেলা মানুষের খিদমত করি, আর রাত্রের বেলা আমার জীবনটাকে আমি আল্লাহকে দিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে শিক্ষা নেন, এত বড় দরের একজন মানুষ, তৎকালীন মুখ্যমন্ত্রী বলা যেতে পারে, তিনি তার জীবনের দুটো ভাগ করলেন, জীবনকে দুটো ভাগে বিভক্ত করে একটা ভাগ দিলেন মানুষকে, আর একটা ভাগ দিলেন স্বয়ং প্রভু আল্লাহকে। মুসলমান আমার ভাইজানেরা, আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাই, অন্তত পক্ষে যতটা ওয়াজ শুনলেন এইটুকু নিয়ে বাড়িতে যান, যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন কেবলমাত্র তার ইবাদত করার জন্য। তবে দুঃখের বিষয় হলো এটাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন বটে, ইবাদত ব্যতীত আমরা আজকে সব কিছু করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ইবাদত করতে বলেছেন, শুধু ইবাদত করতে বলেই তিনি ক্ষান্ত হননি, বরং এই দুনিয়ার জমিনটাকে আল্লাহ পাক একটা পরীক্ষাগার হিসাবে তৈরি করেছেন। এটা হলো এক্সাম হল। তবে দুনিয়ার এক্সাম হল আর এই এক্সাম হলের মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে, এই দুইয়ের মধ্যে একটা হিউজ ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? দুনিয়ার জমিনে আমরা যখন এক্সাম হলে এন্ট্রি করি, যখন প্রবেশ করি, আমরা জানি না কি প্রশ্নপত্র আসবে, তবে আল্লাহ আমাদেরকে বড্ড ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে বড্ড মহব্বত করেন। পরে বান্দারে, দুনিয়ার জমিনে আমি তোদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছি। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। 29 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা সূরা মুলকের প্রথমেই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় প্রথম দুই একটা আয়াতের পরেই বলে দিয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন মৃত্যু এই জন্য সৃষ্টি করেছি যাতে আমি আল্লাহ পরীক্ষা করে নিতে পারি তোমাদের মধ্যে কে ভালো আর কে খারাপ। আমলের দিক দিয়ে তোমাদের মধ্যে কে উত্তম কে অনুত্তম, এটা পরীক্ষা করার জন্যই তো আমি আল্লাহ সব কিছু সৃষ্টি করেছি। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড্ড ভালোবাসেন। যদি পরীক্ষার হলে যিনি গার্ড দিচ্ছেন তিনি যদি আমার বাপ হয়, আমার প্রতি তার নেক নজর থাকবে না? না। আর বাপের চেয়ে অনেক বেশি ভালো আল্লাহ আমাদের বাসেন। তাই বললেন বান্দা পরীক্ষা করার জন্য পাঠিয়েছি বটে, তবে আমি আল্লাহ নিজেই পরীক্ষা নিচ্ছি, আবার নিজেই প্রশ্নটাও আউট করে দিলাম। শোন রে বান্দা, এই 5টা প্রশ্নের উত্তর অ্যানসার করে দিবি, আমি আল্লাহ তোদেরকে পাস করিয়ে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই 5টা প্রশ্ন বলবো না? বলবো না? তাড়াতাড়ি বলেন, হুজুর চলে এসেছে, আপনাদের বলে দেব। চলুন আল্লাহ রাসূলের হাদিসটা শুনে। আল্লাহ রাসূল হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার সোনার জবানে জানিয়ে দিয়েছে, ও জগতের মানুষেরা, আল্লাহ তোমাদের 5টা প্রশ্নের উত্তর রেডি করে নিয়ে যেতে বলেছে। এই 5টা প্রশ্নের উত্তর যদি রেডি করে কবরে যেতে পারো, আল্লাহ তোমাদের মুক্তি দিয়ে দেবেন। 1 নম্বরে হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মনে মনে বিশ্বাস করে নাও, এই কথার উপরে, এই বাক্যের উপরে ঈমান আনো। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মেনে নাও ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের প্রেরিত বান্দা ও রাসূল। 1 নম্বর প্রশ্ন হলো এটা তোমরা যদি মেনে নিতে পারো আর বাস্তবে রূপদান করতে পারো, তাহলে প্রথম প্রশ্নের উত্তরটা তোমরা পাস করে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান। নারে তাকবীর, দুরূদ শরীফ আল্লাহুম্মা। হ্যালো, আলহামদুলিল্লাহ, এতক্ষণ ধরে আপনাদের সম্মুখে